কিভাবে আমরা ইসলামপন্থীরা, এই আমাদের ছোট্ট বাংলাদেশের কথাই বলছি, আমাদের এই ছোট্ট বাংলাদেশে ইসলামপন্থীরা কিভাবে আমরা ইসলামকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিয়ে যাব, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। বিষয়টা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? আপনাদের আসলে প্রথমে কি মনে হয় যে ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার কোনো প্রয়োজন আছে না নাই? আচ্ছা, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম গেলে কি উপকার আর না গেলে ক্ষতি কি? না গেলে উপকার কি? আচ্ছা, গেলে উপকার কি? দু একটা উপকার বলেন দেখি। একজন ভাই বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, আর আস্তে আস্তে একজন বলেন। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আর দুর্নীতি হবে না, আর হ্যাঁ দুর্নীতি মুক্ত সমাজ হবে, আর হ্যাঁ ইফটিজিং হবে না, এই তো। আর কোন কোরআন হাদিসের বাইরে কোনো বিধান থাকবে না। আচ্ছা, সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে। কত? হ্যাঁ, রাষ্ট্রের উন্নতি হবে, নামাজ কায়েম হবে, মাশাআল্লাহ, আর যাকাত প্রতিষ্ঠিত হবে, ইসলামী সমাজ বিনির্মাণ হবে। আচ্ছা, এখন বলেন দেখি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে আমাদের ক্ষতি কি? হ্যাঁ, খ্রিস্টানের দালালি করতে হবে, আনুগত্য করতে হবে, আর ভারতের দাসত্ব করতে হবে, দুর্নীতি মুক্ত করা যাবে না, পাপাচার বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, আর হ্যাঁ আমাদের ইমান আমল তারা ধ্বংস করবে, নষ্ট করবে, আর কোরআনের কথা খোলামেলা বলা যাবে না। জি, পথভ্রষ্ট তো হবেই। আর কোনো? তার মানে আমি বুঝলাম যে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করেন তো নাকি?